4টা মাস হলো হারাম মাস। যত রকম ফাহিশা কাজ আছে সমস্ত ফাহিশা কাজ থেকে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কি করেছেন? আল্লাহ রাসূল নিষেধ করেছেন ফাহিশা কাজ থেকে। 1 নাম্বার হলো জিলহজ আর জিলকদ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে, যায় নাই? আর মুহররম মাস, আরবি মাসের বছরের প্রথম মাস হলো মুহররম মাস। কি কারণ? আর ইংরেজিতে হলো জানুয়ারি মাস। কি কারণ? আমরা জানুয়ারি মানে ইংরেজি বেশি আমরা বোঝার চেষ্টা করি, আরবি বেশি বোঝার চেষ্টা করি না। কি কারণ? আর 4 নাম্বার মাস হলো রজব মাস, যেই মাসের মধ্যে আমি আপনি এখনো আল্লাহ পাক জীবিত রাখেছে। কি কারণ? এইটা হলো রজব মাস। এই রজব মাস, এই 4টা মাসের মধ্যে কোন রকম ফাহিশা কাজ, গুনার কাজ করা যাবে না, ভালো কাজ করতে হবে। এই 4টা মাস হলো আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। খারাপ কাজ থেকে আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা দূরে সরে এসে তোমরা ভালো কাজ করো। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে যেন ভালো বেশি করে নেক কাজ করার জন্য রব যেন কবুল করে, বলে আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসার সাথে সাথে বেশি করে রোজা রাখতেন। কি রাখতেন বলেন? বেশি করে রোজা রাখতেন। 1 নাম্বার, এই রজব মাসে কমপক্ষে 10টা রোজা রাখতেন। কয়টা? 10টা রোজা। আর শাবান মাসে 20টা রোজা রাখতেন। কয়টা? 20টা। আর মাহে রমজান মাসে গোটা একটা মাস রোজা রাখতেন। কি কারণ? রাসূলের হাদিস। আর আমরা অন্য কোন মাস না হলে রোজার মাসে কিছু কিছু জায়গায় মারামারি লাগে, লাগে কি লাগে না? লাগে না? তারাবিলি লাগে, অন্য অন্য ব্যাপার সেপারলি লাগে। আর অন্য যে 11টা মাস ইবাদত করতে হবে, এইটা আমাদের মাথা থেকে চলে গেছে। এখন আপনাকে এই যে রমজান মাস, শাবান মাস, রজব মাস, এই মাসগুলোতে ইবাদত বেশি করার কথা বলা হয়েছে। আপনি করবেন। অন্য মাসেও আল্লাহ পাক কি ছাড় দিয়েছে যে এই 3টা মাস ইবাদত করেছেন বেশি। রমজান মাসের পর শাওয়াল মাস আপনাদের জন্য ছাড় আছে, নামাজ পড়া লাগবে, এরকম কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। অন্য মাসে আপনার ইবাদত করতে হবে, এই মাস আপনাকে বেশি মজবুত করে শক্ত করে আপনাকে ধরতে হবে। ঠিক কিনা? এইগুলো বেশি বেশি করে